নমস্কার। আজকে আমাদের বাড়ির বিহাইনাথের পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি। গত বছর তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছিলাম বিহাইনাথ পুজোর ব্লগ। এবছরও শেয়ার করছি, তোমরা দেখো। এখানে তো আমাদের প্যান্ডেল হয়ে গেছে আর রান্নাবান্নার আয়োজন তো হচ্ছেই। অনেক লোককে বলেছি, অনেক লোকেই আসবে আর সবাই ভোগ খেয়ে যাবে। এখানে বড় মেয়ে প্রীতি ঠাকুরকে পরিষ্কার করছে, তারপরে তো পুজোর আয়োজন করবে সবাই। এখানে ভাইজি বেলপাতা ছাড়াচ্ছে, সমস্ত রকম সবাই সবভাবে ব্যস্ত আছে, প্রত্যেকটা মানুষ। তো দেখো তোমরা, তোমাদের কেমন লাগে। তার আগে একটা কথা তোমাদেরকে অবশ্যই বলি, আমার কিন্তু গলার অবস্থা খুব খারাপ। জানি না ভিডিওতে কীরকম লাগছে। দেখো এখানে ঠাকুরকে ভালো করে সাজানো হচ্ছে, ননদ রয়েছে, ছেলে রয়েছে, ভাগ্নি রয়েছে, সবাই মিলেই সাজাচ্ছে। কাকে কাকে বলবো, সবাই তো সব রকমের কাজেই ব্যস্ত আছে। দেখো কী সুন্দর করে সাজানো হয়ে গেছে। তোমাদেরকে তো দেখিয়েছি, লাইভও কিছুটা করেছিলাম, তোমরা দেখেছো। সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এবার সবাই মিলে আমরা বাড়ি আনতে যাচ্ছি। 3খানা টোটো করেছি, সবাই মিলেই গেছিলাম। কিন্তু তারপর কি অবস্থা হলো সেটা তোমরাই দেখো। এই না ঘাটে নেমেছে, সেরকম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে সেই সময়। তো কোনো রকম আমরা তো টোটোতেই রয়েছি, আমরা তো নামতেই পারিনি, কিন্তু ঘাটে তো জল নিয়ে আসতে হবে। ছেলে আর বড় মেয়ে নেমেছে কোনো রকমে। আর এই যে পেছনে ছাতা নিয়ে সব দাঁড়িয়ে আছে, আমরা টোটোর ভেতরেই রয়ে গেলাম। কোনো রকমে তাড়াতাড়ি সব নিয়ে তাড়াতাড়ি একদম টোটোর কাছে চলে আসছে। আর যারা গেছিলাম আমরা সবাই ভিজে গেছি। সবাই এমন ভিজেছে যে সবাইকে বাড়ি ফিরে আবার ড্রেস চেঞ্জ করতে হলো। তবে আমরা আর চেঞ্জ করিনি, ওই ভেজা গায়ে রয়েছে, তার জন্য তো বুঝতে পারছো এই গলার অবস্থা, ভেজা গায়েই রয়ে গেছিলাম। কারণ আর সময় ছিল না, পুজো তো শুরু হবে, তার জন্য পুজোর কাছেই ছিলাম। আর একটা দিন তো আনন্দ করব, যাই হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হোক, পুজো বাড়িতে আনন্দ তো করতে হবে। এই যে গলা ধরেছে, ধরুক, ঠাকুর ঠিক করে দেবে, তাই না বন্ধুরা? আজকের সাজটা তো ঠাকুরের অন্যরকমই হবে। আর এই ডেটটা ছিল 14ই জুলাই, মানে আগের মঙ্গলবার। আর এরকম তো আমি ফটো শেয়ারই করি ঠাকুরের প্রতিদিনের পুজোর, এরকমভাবে সাজানো হয় না। আজকে যেহেতু বাৎসরিক পুজো, তার জন্য একটু ভালো করে ঠাকুরকে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। খুব ভালো লাগে। আর আমি মাঝে মাঝে তো শেয়ার করি, এটারও শেয়ার করেছি অনেক ফটো, তোমরা দেখেছো, তোমাদের ভালোও লাগে, কমেন্ট পাই। আর এই দেখো এবারে পুজো শুরু হবে। বৃষ্টিটা আপাতত একটু থেমেছে, আগে যা জোর ভোট পড়ছিল, মনে হচ্ছিল থামবেই না। আর এই দিনটাতে বৃষ্টি হবেই হবে। আগের বছর তো প্রচুর হয়েছিল, এবারে তো একটুখানি থেমেছে, তাই একটু স্বস্তি পাওয়া গেল। এবারে পুষ্পাঞ্জলি সবাই মিলে দিচ্ছি। ওম নমঃ বিহারীনাথায় নমঃ। এসো সচন্দনম পুষ্পাঞ্জলি। কয়েকজনের পুষ্পাঞ্জলি তো হয়ে গেল, অনেক লোক, সবাই পুষ্পাঞ্জলি দেবে, তো আমাদের হয়ে গেল, এবার পরের জনরা দেবে। অতজন লোকের তো আর তুলতে পারিনি ভিডিও, তাই যেটুকু পেরেছি সেটুকু তুলেছি। এবার আমরা নিজেরা গিয়ে ঠাকুরের মাথায় দুধ ঢালবো। প্রথমে তো বড় মেয়ে ঢুকে গেছে, আমিও তার সাথে সাথে ঢুকে গেছি, নিয়ে দিয়ে দিচ্ছি। যাই হোক, বৃষ্টি থেমেছে বলে ভালো লাগছে, একটু রোদের আভা দেখা দিচ্ছে, কারণ বৃষ্টি পড়লে মনটা বড্ড খারাপ থাকে। আর অনেক লোকজন আসে, তো অনেকে আসতে পারে না বৃষ্টির জন্য। প্রত্যেকে এলে ভালো লাগে, আয়োজন হয়, তার জন্যে আমার হয়ে গেল, বড় মেয়ের হয়ে গেল। সবার ভিডিও তো আর তুলতে পারিনি, যতটুকু পেরেছি তুলেছি। প্রত্যেকেই আছে সামনাসামনি, প্রত্যেককে জনে জনে দেখানো যায় না, যেটুকু পারা যায় সেটুকুই তোলা যায়। এবার হোমযজ্ঞ হবে, তোমরাও দেখো। महादेव महाकाल महायोगी महेश्वर महापाप हरं देव मकोराय नमः नमः। ओम नमः विघ्नेश्वराय स्वाहा। ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकोमिव वन्दनं भीतर्मुख्यो मामृतम्। ओम नमः विघ्नेश्वराय स्वाहा। ओम परिवाराय ओम कर्मादि ओम भूः स्वाहा ओम भुवः स्वाहा ओम स्वः स्वाहा ओम भूर्भुवः स्वः स्वाहा। ये
সুপ্রদীপ রায়। সুপ্রদীপ রায় ধন্বন্তরী গোত্র সোমেন রায় ধন্বন্তরী গোত্র দোলন রায় ওম সৎ সাহা প্রজাপতি ঋষি বৃহতি ছন্দ। হোমযজ্ঞ প্রায় শেষ, পুজোও শেষের পথে। এবার আরতি হবে, তোমরাও দেখো। পুজো শেষ, এবার 108টা প্রদীপ জ্বালিয়ে পুজো সম্পন্ন হবে। সবাই জ্বালাচ্ছি আমরা। পুজোর দিনে তো সব ভিডিও তুলতে পারছি না, সব রকমই হলো, সবাই এসেছে। আর বাড়িতে তো সবাই এসেছি, গল্প করতে ব্যস্ত থাকি, তার জন্য অতটা তোলাও হয় না। সবাই সবার সঙ্গে গল্প করছে, তারপরে পাড়ার সবাই আসছে, বাইরেরও সবাই আসছে, ওদেরকে তো দেখতে হচ্ছে, কথাও বলতে হচ্ছে, মানে আদর আপ্যায়ন তো করতেই হবে, সবাই বাইরে থেকে আসছে। তো দেখো এখানে তো জ্বালানো হয়ে গেছে, আর পুজো সম্পন্ন হলো। আর এই প্রদীপটা একসাথে জ্বলে, দেখতে খুব সুন্দর লাগে, দাও দাও করে জ্বলে ওঠে, খুব ভালো লাগে। পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর সবাই তো ভোগ নেবে, তাই সবাই ভোগ খেতে চলে এসছে। তো সেই দিকটাও তো আমাদেরকে দেখতে হবে, সেই দিকটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো অনেকে এসছে, অনেকে বাইরে থেকেও এসছে, তাদেরকেও দেখতে হবে। সবাই ভোগ খেতে বসে গেছে। তো ভোগে কী কী রান্না হয়েছিল অতটা হয়তো ভিডিও করতে পারিনি, যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে লাবড়া তরকারি, খিচুড়ির সঙ্গে খুব ভালো লাগে, মানে সব রকম সবজি দিয়ে হয়। খিচুড়ি ভোগ তো হয়েই ছিল, আর সঙ্গে ছিল আমড়ার চাটনি, পাঁপড় ভাজা, বেগনি। আর মিষ্টির মধ্যে ছিল কলাকাঁদ, বোঁদে আর রসগোল্লা। আর পায়েস তো থাকবেই, পায়েসটাই আমাদের আসল ভোগ। সবাই মিলে খুব আনন্দ করেছি, আর তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো, আর ফলো করে পাশে থেকো। টাটা।